हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण। जय निताय जय निताय। आगामी 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিত্যানন্দ ত্রয়োদশী মহামহোৎসব। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব, সকলে দুপুর অবধি উপবাস করবেন। হ্যাঁ, নিতাইয়ের জন্য ভজন করতে হবে। ভজ ভজ নিতাই ভজ, আরে নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু ভজন করতে। তাই সকলের জন্য কালকে দুপুর অবধি উপবাস। তো আপনাদের আশেপাশে যারা যেখানে ইস্কন মন্দির আছে আপনারা অবশ্যই যেতে পারেন, সেখানে নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে, নিত্যানন্দ প্রভুর পুষ্পাঞ্জলি হবে, নিত্যানন্দ প্রভুর মহাভোগ রাগ হবে, সেখানে প্রসাদ পেতে পারবেন। এবং অবশ্যই আপনারা গৃহেও এই নিত্যানন্দ প্রভুর অভিষেক পুষ্পাঞ্জলি করতে পারেন। তো খুব সুন্দর এবং সহজ একটা মন্ত্র আছে, সবাই আমার পিছু পিছু বলতে পারেন। নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে, কলৌ কলমশ নাশায় জহ্নবাপতয়ে নমঃ। আবার বলুন, নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে, কলৌ কলমশ নাশায় জহ্নবাপতয়ে নমঃ। আবার বলুন, নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে, কলৌ কলমশ নাশায় জহ্নবাপতয়ে নমঃ। এষা পুষ্পাঞ্জলি সমর্পয়ামি। জয় নিত্যানন্দ প্রভু কি। ফুল দিয়ে দিন নিত্যানন্দ। বা পঞ্চামৃত অভিষেক করতে পারেন, দুধ, দই, ঘি, মধু এবং চিনি জল, এ দিয়ে আপনি নিত্যানন্দ প্রভুর অভিষেক করতে পারেন। সমস্ত কিছুর মধ্যে তুলসী দিয়ে আপনারা নিত্যানন্দ প্রভুর মন্ত্র বলে বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বা ব্রহ্মসংগীতা কীর্তন করে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ জল ঢালতে পারেন, অভিষেক করা যাবে, পুষ্পাঞ্জলি করবে। এবং ভালো মন্দ রান্না করবে, নিরামিষ রান্না করে নিত্যানন্দ প্রভুকে ভোগ দিতে, এতে নিতাই প্রচুর সন্তুষ্ট, তাকে পুষ্প মাল্য দিতে পারেন, আর আরতি করতে পারেন। নিতাই খুব সন্তুষ্ট। হ্যাঁ, নিতাই সন্তুষ্ট হলে গৌর সন্তুষ্ট, আর গৌর সন্তুষ্ট হলে রাধা কৃষ্ণ পাবেন। সেজন্য ভজ ভজ নিতাই ভজ, নিতাই আমার পরম দয়া, আনিয়া প্রেমের বন্যা, জগত করিলা ধন্য, আরে প্রেমেতে ভরিল নদী খাল, নিতাই আমার পরম দয়া। নিত্যানন্দ হচ্ছেন পরম দয়াল। এই দয়ালের সেবা করলে আপনি মহাপ্রভুকে পাবেন। তাই অবশ্যই কালকে বৃহস্পতিবার অবশ্যই আপনারা নিত্যানন্দ প্রভু শাস্ত্র বলছে, আপনারা অন্যান্য ব্রত করলে যে ফল পাবেন, এরকম কোটি ব্রত করলে যে ফল পাবেন, এক নিত্যানন্দ প্রভুর উপবাসে, নিত্যানন্দ প্রভুর সেবায়, নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব পালন করার মাধ্যমে আপনি তার অনেক অনেক গুণ ফল বেশি পাবেন। অবশ্যই নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব তিথি, সেই অনুষ্ঠান মহাপ্রভু বলছেন আমার দ্বিতীয় অঙ্গ নিতাই। নিতাইয়ের মধ্যে আমাদের পার্থক্য নেই। সেদিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উৎসব পালন করুন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা, ভাসাইলাই অবনী, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত সব
দীনহীন ভাষে। এটা নিতাইয়ের কৃপা। যদি এই নিতাইয়ের কৃপা পেতে চান তাহলে কালকে তো নিত্যানন্দ প্রভু পিতার নাম হচ্ছেন হারাই ওঝা বা হারাই পণ্ডিত, আর ওনার মায়ের নাম হচ্ছে পদ্মাবতী দেবী। তিনি একচক্রা ধামে, বীরভূম একচক্রা বীরচন্দ্রপুরে, নিত্যানন্দপুর ছেলের নাম ছিল বীরচন্দ্র, তাই বীরচন্দ্রপুরের সেই একচক্রা গ্রাম, যেইখানে জন্মিলেন নিত্যানন্দ ভগবান, সেই একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই জগতের পাপী তাপীদের উদ্ধার করার জন্য। কেন? এই পাপী তাপীদের উদ্ধার করার জন্য এই নিতাই এই জগতে উদ্ধার এসেছিলেন। তাই বলতে হবে, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, অধম উত্তম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু উত্তম কিছু বিচার করে। দেখুন, জগাই মাধাই এই জগতের সবচেয়ে বড় পাপী ছিলেন। তারা হেন কোনো পাপ করে নাই যে নাই, হেন কোনো পাপ নাই যে তারা করে। তারা পাপ করতেন শাস্ত্র দেখে। কিভাবে? বলছে ব্রহ্মহত্যা পাপ, জীবহত্যা পাপ, ব্রহ্মহত্যা মহাপাপ। ব্রাহ্মণদের হত্যা করা আরো বড় পাপ। তারা দেখে দেখে বেছে বেছে ব্রাহ্মণদের হত্যা। ব্রাহ্মণ এমনি পত্নী স্ত্রী অপহরণ করা অপরাধ পাপ, ব্রাহ্মণ পত্নী অপহরণ করা আরো বড় মহাপাপ। তাই তারা বেছে বেছে ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণদের সম্পত্তি, ব্রাহ্মণদের ধন, শাস্ত্র দেখে পাপ করতেন, যে বেশি বেশি পাপ হয় তাদের। এরকম পাপই জগাই মাধাইকে তিনি উদ্ধার করেছেন। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম মধ্যম কিছু না করে বিচার। এই নিত্যানন্দ উত্তম মধ্যম কিছু বিচার করে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, আরে পুরুষের কীট হইতে মুইসে লোভিষ্ঠ। কি বলছে? পুরুষ জানে, পুরুষের কীট জানে, এই গুহের মধ্যে পোকা হয় তার চেয়ে লোভিষ্ঠ হচ্ছে। জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লোভিষ্ঠ। মন নাম শুনে যেই তার পাপ হয়, মন নাম লয় যেই তার পুণ্য ক্ষয়। এমন নির্ঘিন্ন মোরে কৃপা কৃপা করে, একমাত্র নিত্যানন্দ জগত ভিতরে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম মধ্যম কিছু না করে বিচার। তাই নিত্যানন্দর মতো এরকম কৃপালু জগতের আপনি দ্বিতীয়টা পাবেন না। তাই ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। ভাই নিত্যানন্দ ভজ, কারণ নিতাই কৃপা হলে ভাই গৌর পাবে। নিতাই কৃপা বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। আরে ধীর করি ধর নিতাই পাই। দৃঢ় করে শক্ত করে ধরতে হবে নিতাইয়ের চরণ। নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য। নিতাই চরণ সদা করো আস। রে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ভজ নিতাই ভজ নিতাই। সকলে
নিতাই 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 প্রার্থনা করুন। নিতাই ছাড়া আমাদের আর উদ্ধার করার আর কেউ নেই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। ওরে যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কি নিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভ্রমে গড়ি যায়, আরে সোনার পর্বত যেন ধুলাই লুটায়। হেন অবতারে যার রতি না হইল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। ওরে আসা যাওয়া সার হে, আসা যাওয়া সার। তাই সকলেই কালকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহোৎসব পালন করবেন এবং নিতাইয়ের কৃপা লাভ করবেন। হরি বল।